এই যে 19টা গ্রাম নেওয়া, রাজনীতির ব্যাপার। 19টা গ্রাম নেওয়া, যখনই এই পেপারের মাধ্যমে দেখলাম আমরা, অনেক সময় ফেসবুকে দেখতেছি, কিন্তু আমরা আদৌ কিন্তু আমরা কাছাড়ের যারা আমরা ডিমাছাড়া আমরা ব্রাহ্মণ আমরা কিন্তু জানি না, আমাদের সঙ্গে কোনো আলোচনায় হয়নি। আমরা দেখছি শুধু পেপারে দেখছি ওরা এবার করছে। সরকার এবার মুখ্যমন্ত্রী বলছেন 19টা গ্রাম ওদেরকে দেওয়া হচ্ছে, মুক্তেশ্বর ক্যাম্পের সঙ্গে আলোচনা করেছে বলে। আবার মুখ্যমন্ত্রী বলছেন না এটা দেওয়া হবে না। এই মুহূর্তে আমরা অবাক হয়ে আছি, এটা কি চলছে। আমাদের কথা হলো আমরা 19টা গ্রাম, আমাদের 19টা গ্রাম কেনই বা যাবে, আমরা এই বিষয়ে আমরা একমত নই। আমাদের কাছাড়ে আমরা 112টি ডিমাসা ভিলেজ আছে, আমরা 112, আমাদের এখানে কাছাড়ে রাজা ছিল, রাজত্ব ছিল, কাশপুরে রাজবাড়ি রয়েছে, বিভিন্ন জায়গাতে মঠ মন্দির রয়েছে। আমরা চাই আমরা এখানে যারা ডিমাসারা আমরা সবার সঙ্গে, বাঙালি বলুন বিভিন্ন সম্প্রদায় বলুন, সবার সঙ্গে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে। আমরা এই মুক্তেশ্বর ক্যাম্পে যে উস্কানিমূলক উনি বলছেন, উনি সরকারের কাছে দাবি করছেন, আবার মুখ্যমন্ত্রী বলছেন 19টা গ্রাম দিয়ে দিচ্ছেন, এগুলো আমি মনে করি এগুলো সমস্ত রাজনৈতিক বিষয়। এই জন্য আমরা এটা নিয়ে আমরা অনেক সময় আমরা সংগঠনে আলোচনা করি, তো আমরা ভাবি যে এগুলো কি চলছে, এটা সম্পূর্ণ পলিটিক্যাল বিরুদ্ধে কি কোনো ধরনের পদক্ষেপ নেবে না? আমরা অর্গানাইজেশনের পক্ষ থেকে জন্য উনি নাকি নিজের নিজের বিয়ের আংটি যা নিজের হাতে পড়েছিলেন, সেই আংটিটা পর্যন্ত উনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আর কি ভাষা সেনানীদের অর্পণ করেছিলেন, দান হিসেবে অর্পণ করেছিলেন সেভাবে আর কি। এছাড়া এখানেও জীবিত আছেন রোহিণী কুমার বর্মন, জয়পুর অঞ্চলের বিভিন্ন ভাষা সেনানী। তাই সেই সেটা তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, বাংলা ভাষার আমরা দুই তিনটা স্পেসিফিক বলুন। প্রথম প্রশ্নটা এই যে মুক্তেশ্বর ক্যাম্প্রাই আমরা যে দেখলাম যে সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন ডিমাসা রাইটার্স ফোরাম, এর কোনো অস্তিত্ব আছে কি? অস্তিত্ব যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।